দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৬ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো আজকের ভিডিওতে মূলত 4টা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, ৭৬, ৭৭, ৭৮, ৭৯। তো দেখো ৭৬ পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে যে কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে, শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে। দেখো এখানে ছবিতে 4টা বেঞ্চ দেখাচ্ছে, 1টা 2টা 3টা 4টা বেঞ্চ আছে এবং প্রত্যেকটা বেঞ্চে দেখো 3 জন করে ছাত্রছাত্রী বসা আছে বা 3 জন করে শিক্ষার্থী বসা আছে। এই প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী আছে। তো 4টি সারিতে 3 জন করে শিক্ষার্থী আছে, শিক্ষার্থী সংখ্যার জন্য গাণিতিক বাক্য হলো। তো আমরা দেখো একটু আগে যেটা শিখে আসছি যে গাণিতিক বাক্য যোগের মাধ্যমে কিভাবে লিখতে হয়। যে শিক্ষার্থীর সংখ্যা দেখো এখানে 3 জন করে শিক্ষার্থী আছে, তাহলে 3 লিখলাম। আর বেঞ্চ আছে কয়টি? 4টি। এই কারণে 3 আমরা 4 বার যোগ করব। 3 যোগ 3 যোগ 3 যোগ 3, এই 4 বার যোগ করলাম, তাহলে কত হয়? 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 কত হয়? 12। তো এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে আমরা সহজে যোগ করে ফেললাম। এখন সবসময় যে এই 4টা বেঞ্চ বা এইভাবে ছোটো সংখ্যা থাকবে এরকম না। যদি ধরো এরকম হতো যে 3 জন করেই শিক্ষার্থী আছে কিন্তু বেঞ্চের সংখ্যা আছে ধরো 50টা বা বেঞ্চের সংখ্যা আছে ধরো 40টা, তো এখন তাহলে কি আমরা 3 কি 40 বার যোগ করব? তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক লম্বা হয়ে যাবে। 3 যদি দেখো যে 4 বার যোগ করতে এই পর্যন্ত আসছে, এইভাবে যদি আমরা যোগ করতে থাকি 40 বার, তাহলে দেখো অনেক লম্বা হয়ে যাবে বা এক লাইনে হবে না, 2-3 লাইন লাগবে। তো এই কারণেই এই যোগের যে সংক্ষিপ্ত রূপ গুণ, সেই গুণের প্রয়োজন বা গুণের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি। তো দেখো এখানে লিখছে যে সুতরাং শ্রেণীতে 12 জন শিক্ষার্থী আছে, আমরা যোগের মাধ্যমে দেখলাম এটা। তো এখানে 3কে 4 বার যোগ করেছি, এই সমস্যাটি আমরা নিচের গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি। দেখো এই যে যোগের মাধ্যমে তো করলাম, এখন এই নিচের আমরা আরও সহজভাবে এটা করতে পারি। যে কিভাবে? 3 গুণ 4 সমান 12। দেখো এখানে যে আমরা 3-4 বার যোগ করলাম, যোগ করে আমরা 12 পেলাম। তো এই যোগের পরিবর্তে আমরা 3কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার 3-4 বার লেখার প্রয়োজন নেই, শুধু গুণ 4 দিলেই হবে। তো 3-4-এ 12, দেখো এই 3-4-এ 12 হয়ে গেল। তো এই ধরনের হিসাবকে গুণ, এবং এই যে চিহ্নটা আছে এই প্রতীকটাকে বলা হয় গুণ চিহ্ন। এই যে এই প্রতীক, এটাকে বলা হয় গুণ চিহ্ন। আর এই ধরনের হিসাবকে বলা হয় গুণ, যেমন 3 গুণ 4, এটাকে বলা হয় তোমার এই হিসাবকে গুণের অঙ্ক বলা হয়। এটাকে এই পড়তে হয় এরকম, 3 গুণ 4 সমান কত? 12 পেলাম। তাহলে এইখানে এই যে 3 গুণ 4, এখানে 3 হচ্ছে কি প্রত্যেক দলে বস্তুর সংখ্যা। বস্তু বলতে এখানে 3 জন করে ছাত্র আছে, তো এই 3 হচ্ছে কি ছাত্র সংখ্যা বা বস্তু সংখ্যা, এবং 4 হচ্ছে এই দলের সংখ্যা। দলের সংখ্যা এখানে যেমন আছে, দল বলতে এখানে বোঝাচ্ছে বেঞ্চ। আর আগের যে অঙ্কগুলো আমরা দেখছি আগের ভিডিওতে, ওইখানে দেখবো অনেকগুলো প্লেট ছিল, 5টা প্লেট ছিল বা 4টা প্লেট ছিল। এখানে আগের ভিডিওর আলোচনায় ওখানে দল বলতে বোঝাবে প্লেট বা থালা। তাহলে দেখো 3 গুণ 4, 3-4-এ কত হয়? মোট বস্তুর সংখ্যা 12। তো এই যে নিচে যে চিহ্নটা আছে ক্রস, বা এই যে এইভাবে যে চিহ্নটা আছে, এই চিহ্নকে বলা হয় কি গুণ। আর এটাকে যদি আমরা এইভাবে দেই, তাহলে এটাকে এই চিহ্নকে বলা হবে যোগ। তাহলে আমরা 2টা চিহ্ন কিন্তু শিখে ফেললাম, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ। যোগটা হচ্ছে এইভাবে সোজা একটা দাগ দেব, আর এইভাবে সোজা আর একটা দাগ দেবো, এটা হচ্ছে যোগ। আর আমরা এই দাগটাই যদি একটু বাঁকা করে দেই, ধরো এই সোজা দাগটাকে একটু এই যেরকম বাঁকা করে দিলাম, আবার এটাকেও এইভাবে না দিয়ে আরেকটু বাঁকা করে দিলাম, তাহলে এটাকে কি বলা হয়? গুণ। তাহলে এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে গুণ। তাহলে আমরা এই 2টা চিহ্ন শিখলাম। এরপরে দেখো 77 পৃষ্ঠা, যে গুণ চিহ্ন ব্যবহার করে হিসাব করি। তো এখন দেখো আমরা এই টাইপের অঙ্কগুলো যোগের মাধ্যমে করছি। যেমন এইখানে 2টা করে আপেল ছিল, দেখো প্রত্যেকটা থালায় 2টা করে আপেল আছে, 5টা থালা আছে। তো আমরা আগের ভিডিওতে দেখছি যে সেখানে আমরা এই যে 2টা করে যেহেতু আপেল আছে, 2 আর প্লেট আছে 5টা, এই কারণে 2 আমরা 5 বার যদি যোগ করি, এই 5 বার যদি যোগ করি, তাহলে মোট আপেল সংখ্যা দেখো 2 যোগ 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10। তো আমরা আগের ভিডিওতে এইভাবে কিন্তু এটা শিখছি। কিন্তু এখন এই যোগের যে সংক্ষিপ্ত রূপ গুণ, সেই গুণের মাধ্যমে আমরা শিখব। দেখো এই যে 2টা করে আপেল আছে, মানে বস্তু আছে কয়টা? 2টা করে, সেই 2 লিখলাম এখানে। আর যেহেতু মোট থালা আছে কয়টি? 5টি, এই কারণে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5 দুগুণই কত? 10। তাহলে এই 10টি আপেল আছে, এই যে 10টি আপেল। এরপরে দেখো নিচেরটা, এটা হচ্ছে করে দেওয়া আছে, আমরা নিচেরটা এখন লিখব। এখানে দেখো 3টা করে
এটা ডিম, সম্ভবত ডিম আছে 3টা করে, আর মোট থালা আছে কয়টা? 5টা থালা। তো এইখানে আমরা লিখব 5। এই দলের সংখ্যা লিখলাম কত? 5। তাহলে 3 পাঁচা কত হয়? 15। আচ্ছা, এটা হচ্ছে ডিম না, এটা হচ্ছে আলু। তার মানে এখানে এই 15টি আলু আছে, 15টি। এখন এরপরে মাছের এখানে দেখো মাছ আছে কয়টা করে? বস্তুর সংখ্যা কত? 4টা করে। তো 4 লিখবো প্রথম। তারপরে হচ্ছে দলের সংখ্যা, দল আছে কি? দল বলতে 3টা থালা আছে, তার মানে এখানে লিখলাম 3। 3 4 কত? এই 12। তাহলে এখানে এই 12টি মাছ আছে। এরপরে দেখো কলা। কলা দেখো কয়টা করে কলা আছে? 1 2 3 4, 4টা করে কলা আছে। দেখো এখানে এই প্রথম প্লেটে 4টা, এই প্লেটেও 4টা, প্রত্যেকটা প্লেটে 4টা করে কলা আছে। তো এখানে লিখলাম সেই 4। আর থালা আছে কয়টি বা প্লেট আছে কয়টি? 4টা, এই কারণে এখানেও লিখবো 4। তাহলে 4 4 কত হবে? এই 16টি কলা এখানে। তাহলে এই 16টি কলা আছে। দেখো এখন কিন্তু গুণের অঙ্কগুলো আমরা খুব সহজে এই ছোটোভাবে করে ফেলতে পারি, সংক্ষিপ্তভাবে। আর যদি এই 4 গুণ 4 না লিখে আমরা যদি যোগের মাধ্যমে করতাম, তাহলে 4 কিন্তু আমাকে 4 বার লিখতে হতো। তো এই ছিল 77 পৃষ্ঠার আলোচনা। আচ্ছা দেখো 78 পৃষ্ঠা, এখানে প্রথমে যেটা দেয়া আছে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দলে 3টা করে বল আছে। দেখো 1 2 3, এখানে আছে 1 2 3। তো এইভাবে করে এই কয়টা জায়গা আছে? ধরো এটা হচ্ছে 1 2 3 4 5, এরকম 5টা জায়গা বা 5টা টেবিল যেখানে 3টা করে বল রাখা আছে। তাহলে প্রথমে আমরা লিখবো যে বলের সংখ্যা কয়টা? 3টা। আর কয়টা টেবিল বা কয়টা জায়গায় রাখা আছে? 5টা। এখানে 3 গুণ 5 সমান কত হয়? 3 5 এই 15। মোট বলের সংখ্যা কয়টি? 15টি। 2 নম্বরে দেখো এখানে দেওয়া আছে আপেলের সংখ্যা। তো আপেল আছে প্রত্যেকটা থালায় 4টা করে। তো এখানে লিখলাম হচ্ছে 4, থালা আছে কয়টি? 5টা। তো এখানে লিখবো 4 গুণ 5। তো 4 5 কত হবে? 4 5 হচ্ছে 20। এরপরে দেখো 3 নম্বরে ফুলের সংখ্যা। তো দেখো এই যে প্রত্যেকটা ফুলের তোড়ায় 4টা করে ফুল আছে। দেখো এই যে 1টা 2টা এই 3টা এই 4টা করে ফুল আছে। তো আমরা লিখলাম এই প্রথমে 4, আর ফুলের তোড়া আছে কয়টি? 1 2 3 4, 4টা ফুলের তোড়া আছে। তাহলে 4 গুণ হচ্ছে 4 সমান কত হবে? 4 4 16। তো মোট তাহলে 16টি ফুল আছে। এখন আমরা দেখব নিচের 5-এর গুণ দেখব। যেমন ছবিতে 4টি থালার প্রত্যেকটিতে 5টি করে টমেটো আছে। একত্রে কতগুলো টমেটো আছে? দেখো এখানে টমেটো আছে কয়টি করে? 5টি করে টমেটো আছে। আর থালা আছে কয়টি? 1 2 3 4, 4টা থালা আছে। তাহলে 5 গুণ 4 লিখলাম। তাহলে দেখো এই 4 5 কত হয়? 4 5 হচ্ছে 20। 4 5 20। তো দেখো এইখানে একটু আগে দেখলাম যে এই 4 ছিল আগে, 5 ছিল পরে, তাতেও আমরা 20 পাইছি। এখানে দেখো 20 পাইছি, 4 5 20। আবার এইখানে হচ্ছে তোমার 5 আগে 4 পরে, সেক্ষেত্রেও 4 5 20। তো এরকম গুণের ক্ষেত্রে এই প্রথম সংখ্যা পরে গেলে বা পরেরটা আগে আসলে এই গুণফলের মানের কোনো চেঞ্জ হয় না, মান ঠিকই থাকে। এই সমান চিহ্নর পরে যেটা, এটাকে বলা হয় গুণফল। তো গুণফল দেখো এখানেও 20 পাইছি, আগেও আমরা 20 পাইছি। তো এই ছিল 78 পৃষ্ঠার আলোচনা। এরপর আমরা 79 পৃষ্ঠায় যাব। তো 79 পৃষ্ঠায় দেখো প্রথমে দেয়া আছে নিচের ছবি অনুযায়ী 3টি ও 4টি থালায় কতগুলি টমেটো আছে তা বের করি। তো প্রথমে দেখো দেয়া আছে একটা থালা, এবং এখানে কয়টা টমেটো আছে? 5টা টমেটো আছে। এই থালায় কয়টা? এই 1 2 3 4 5টা টমেটো আছে। তার মানে এখানে লেখছে যে 5 গুণ 1। 1 কেন লিখছে? কারণ থালা হচ্ছে একটি, এই কারণে 5 অক্ষি কত? 5। এরপরে দেখো এখানেও 5টা টমেটো আছে, থালা আছে 2টি, এই কারণে 5 গুণ 2 এটা লেখছে। তো 5 দুগুণে কত হয়? 10। এরপরেও দেখো এখানে হচ্ছে 5টা করে টমেটো আছে এখানেও, কিন্তু থালা আছে 3টি, তাহলে 5 গুণ 3। দেখো এই টমেটোর সংখ্যা কিন্তু একই, এখানেও 5টি, এখানেও 5টি, এখানেও 5টি, থালার সংখ্যা শুধু বাড়তেছে। তাহলে এখানে 3 লিখলাম। তো 3 5 কত হয়? 15। তাহলে এখানে বসবে কত? 15। আবার এরপরে দেখো এখানেও 5টা টমেটো আছে, থালা আছে 4টি, এই কারণে 5 গুণ 4। তো 4 5 কত? 20। তো 4 5 কত হলো? 20। তো উপরের ছবি অনুযায়ী যে কোনো 5টি থালায় কতগুলো টমেটো আছে? দেখো এখানে যে 4টা থালায় আছে 20টি। তো এখন থালার সংখ্যা যদি আরও একটা বাড়ে, সেক্ষেত্রে কী হবে? দেখো যেখানে টমেটো হচ্ছে ধরো 5টা করেই থাকবে, কিন্তু থালার সংখ্যা 4-এর পরিবর্তে এখানে লিখলাম হচ্ছে 5, কারণ যে এখানে বলছে 5টি থালা। তো
থালা একটা বেড়ে গেল। তাহলে এখন এই 5 আর 5 যদি গুণ করি, 5 5 হয় 25, 5 5 25। তো নিচে আবার দেখো রাফি বলতে যখন থালার সংখ্যা বৃদ্ধি পায় তখন টমেটোর সংখ্যা কিভাবে বৃদ্ধি পাবে। দেখো এই যে থালার সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে টমেটোর সংখ্যা প্রত্যেক থালায় যে কয়টি করে আছে ওই কয়টি করে বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথমে 4 5 20 পাইছি, তাহলে 20-এর পরে যেহেতু থালা আরেকটা বাড়ছে, আরও 5টা টমেটো বেড়ে গেছে এখানে। তো আমার মনে হয় থালার সংখ্যা ও টমেটোর সংখ্যার একটি সম্পর্ক আছে, এটা আবার বলতেছে তুলি বলতেছে। তো এই ছিল 79 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে আমরা তাহলে 4টা পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম, এই 79 পৃষ্ঠা, 78 পৃষ্ঠা, 77 পৃষ্ঠা, 76 পৃষ্ঠা, এবং 76 77 78 79 4টা পৃষ্ঠা আলোচনা করলাম। তো আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারছো। আমরা পরের ভিডিওতে 80 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।